সন্দেশখালীর দিকে, কারণ গতকালকে যেভাবে উত্তেজিত হয়েছিল সন্দেশখালী, আজকে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। সকাল থেকে নতুন করে অশান্তি নেই। ত্রিমোহনী বাজার, সেখানে দোকানপাট খোলা রয়েছে এবং সন্দেশখালীতে ফেরি চলাচলও স্বাভাবিক হয়েছে। গতকালকে দেখেছি দফায় দফায় সংঘর্ষের খবর। আর আজকে ঠিক কি ছবি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল ইসলাম। জিয়াউল, ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, গত দুদিন যেভাবে অর্থাৎ তাণ্ডব লীলা চলেছে বলা যেতে পারে, শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং অন্যদিকে হচ্ছে উত্তম সর্দার, তাদের জন্যই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তারা এলাকার মানুষের চাষের জমি কেড়ে নিয়েছিল, মাছের ভেড়ি কেড়ে নিয়েছিল, দীর্ঘদিন ধরে তাদেরকে খাজনা দেওয়া হয় না এবং একাধিক অভিযোগ তুলে তাদের পোলট্রি ফার্মে হামলা হয়েছিল এবং উত্তম সর্দারের বাড়িতে হামলা হয়েছিল। ইতিমধ্যেই উত্তম সর্দার আহত অবস্থায় এখনো পর্যন্ত, যেটা পুলিশ সূত্রে খবর, থানায় রয়েছেন। কিন্তু গত দুদিন যেভাবে উত্তাল হয়েছিল, অর্থাৎ গ্রামের মহিলারা তারা লাঠি সোটা নিয়ে এই দুজনকে গ্রেপ্তার করতে হবে, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে, দফায় দফায় বিক্ষোভ হয়েছিল এবং দিনভর গতকাল একেবারে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মহিলারা লাঠি সোটা নিয়ে কখনো ত্রিমোহনী বাজার, কখনো এই সন্দেশখালী থানার সামনে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন এবং তার একটাই দাবি, দোষীদেরকে কেন আড়াল করার চেষ্টা হচ্ছে, দোষীদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই দাবি নিয়েই তারা কিন্তু উত্তাল হয়েছিল। এবং সবটাই দোকানপাট থেকে শুরু করে জনজীবন এখনো গতকাল পুরো ব্যাহত ছিল, কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরছে। অর্থাৎ ফেরি সার্ভিস, অর্থাৎ সন্দেশখালী থেকে ধামাখালী যে ফেরি সার্ভিস হয় সেখানে স্বাভাবিক, অন্যদিকে খুলনা থেকে যে ফেরি ঘাট রয়েছে সেখানেও স্বাভাবিক, সব জায়গায় যতগুলো ঘাট রয়েছে সব থেকে কিন্তু সেখানে স্বাভাবিক। অন্যদিকে যে ত্রিমোহনী বাজার সহ একাধিক যে বাজার রয়েছে সবগুলোই কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে। দোকানপাট খুলেছে, স্কুল কলেজ যে রয়েছে সেগুলোও কিন্তু খুলেছে। ফলে আজকে তেমন কোনো, এখনো পর্যন্ত তেমন কোনো উত্তেজনা ভাব বা সেরকম লক্ষ্য করা যায়নি। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টহলদারি, অর্থাৎ একেবারে ধামাখালী থেকে ফেরিঘাট যারা আসছেন সেখানেও কিন্তু কড়া নজরদারি রয়েছে পুলিশের। অন্যদিকে সন্দেশখালী জুড়ে কিন্তু পুলিশের রুট মার্চও চলছে সকাল থেকে। ফলে এখনো বলা যেতে পারে চলছে। আজকে সকালের এই ছবি, কিন্তু গতকাল এই সন্দেশখালীতেই মহিলাদের ক্ষোভের মুখে পড়ে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা হয়। উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গেলেও কমেনি ক্ষোভ, উল্টে পুলিশ কর্তাদের সঙ্গে বচসা শুরু হয় মহিলাদের। শাহজাহান ঘনিষ্ঠদের হয়ে কাজ করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর গতকালের সেই ছবি আপনারা দেখছেন, যেখানে দফায় দফায় উত্তেজিত হয়েছিল সন্দেশখালী। পুলিশ যেটা আছে সেটা তো আইন মেনেই কাজ করবে। আপনার এরকম কোনো চিন্তা নেই যে আইনের বাইরে গিয়ে পুলিশ কাজ করছে, এটা বুঝলেন তো? যাদেরকে শুনুন, আপনি আইনের বাইরে গিয়ে কাজ হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদে বেরিয়েছি। অ্যারেস্ট যারা হয়েছে তারা কোর্টে ঠিকই ফরওয়ার্ড, সময়ে ফরওয়ার্ড হবে, যেমন আইন আছে সেইভাবেই ফরওয়ার্ড হবে। সে নিয়ে কোনো মানে কোনো রকম ভাবে কোনো রকম না স্যার, এটা হবে না। আমাদের সামনে চালান করতে হবে। আরে চালান তো ভাই হবে, কেন এইসব সময়ের মধ্যে, যেই সময় আইন বলে, দেশের আইন বলে একটা বস্তু আছে, তো বুঝে তো আইন কানুন নেই স্যার। পশ্চিমবাংলায় কোনো আইন কানুন নেই, কোনো আইন কানুন নেই পশ্চিমবাংলা। ওই পশ্চিমবাংলা আইন কানুন থাকলে আমরা আন্দোলনে বেরোতাম না। পশ্চিমবাংলায় যদি আইন কানুন থাকতো তাহলে আন্দোলনে বেরোতাম না। সন্দেশখালী কোনো আইন কানুন নেই। এখন আপনারা চাইছেন আইন কানুন থাকুক, আন্দোলনে বেরিয়েছেন, সেটা আমাদের করতে দিন। ভরসা রাখুন, আমাদের আন্দোলন আমরা করি স্যার, আপনাদের কাছে আপনারা করুন। না স্যার, আপনাদের কাছে আপনারা করুন, আমাদের আন্দোলন আমরা করি। আমাদের আন্দোলন আমাদেরকে চালিয়ে দিতে আমরা চাই না স্যার। আপনারা কোনো অসম্মান করতে আমরা চাই না স্যার। আপনাদেরকে আমরা অসম্মান করতে চাই না স্যার। এইভাবে জমায়েত করে আমার কিছু লাভ হবে স্যার। আমরা শান্তি চাই স্যার, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। হবে না স্যার, হবে না। সন্দেশখালী কোনো আইন নেই, সন্দেশখালী আইন নেই স্যার, কোনো আইন নেই সন্দেশখালী, কোনো আইন নেই। আইন থাকলে চোখের সামনে গুন্ডারা ঘুরে বেড়ায় আর আপনারা তাদের মদত দেন, আপনারা তাদের মদত দেন। পুলিশ ছিল দিনের পর দিন অত্যাচার করেছিল, যখন দিনের পর দিন অত্যাচার করেছিল।
শিবু হাজরা সাধারণ শিখ এখানে থাকবে না, আমাদের বন্যা চাই, ওর মাছ ধর ঠেঙা মুখ পুলিশ তো বলছে আপনার থানায় যাননি, যে বলছে ওই তো এদিন করে সব গেল না, আপনার থানায় তো অভিযোগ করতে যাননি। হ্যাঁ গেছি, পুলিশ তো বলবে, পুলিশ তো পুলিশ তো শিবু হাজরার লোক। আপনাদেরকে অভিযোগ দেওয়া হতো না? হ্যাঁ নাই নাই নাই, কি করতো, কি থানায় গেলে? তারা গেলে বার করে দিত, আমাদের জমি জায়গা সব নিয়ে নিয়েছে। হ্যাঁ সব শিবু হাজরা দরকার করে নিয়েছে, আজকে 8 বছর 2 বছর ধরে। কিন্তু এই আন্দোলনে আপনারা মহিলারা এলেন কেন? আপনাদের বাড়ির লোক কোথায়? আমরা যথেষ্ট, আমরা যথেষ্ট, আমাদের পুলিশ লাগবে না। আমার স্বামীকে মেরেছে, আমার স্বামী কাজ করতো ফার্মে, আমরা তো 3-4 মাসের টাকা পাই, কিন্তু আমাদের টাকা পয়সা কিছু দেয়নি। পার্টি অফিসে ডেকে আমার স্বামীকে মেরেছে, আমার স্বামী আজকে বাড়ি নেই, তামিলনাড়ু চলে গেছে আমার স্বামী আজকে ওনার অত্যাচারে। কার অত্যাচারে? ওই শিবু হাজরা গ্রেফতার চাই, ওর গ্রেফতার চাই আমি। তাহলে আপনার থানায় যাননি কেন? থানা তো আমাদের কেনা, আমার ঘরে কেনা গোলাম, আমার কেনা গোলাম। গতকাল সন্দেশখালীর যখন এই ছবি, আর সন্দেশখালীতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এবার মামলা। শিবু হাজরার পোল্ট্রি ও ভেড়িতে হামলা, ভেড়ির আলঘর ও পোল্ট্রি ফার্মে আগুন। আর গতকালই সেখানকার গ্রামবাসীরা আশঙ্কা করেছিলেন যে তাদের ওপরেই দোষ চাপানো হবে। তারা বলেছিলেন যে এই যে পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয় তার পেছনে কিন্তু শিবু হাজরার লোকেরাই রয়েছেন, কিন্তু তাদের ওপর দোষ চাপানো হবে, এমনটা আশঙ্কা গতকালকেই করেছিলেন গ্রামবাসীরা। ঠিক কি বলেছিলেন তারা শোনাবো। গ্রামের লোক কেউ বেরোয়নি, বহিরাগত কিছু বহিরাগত দিয়ে সব করিয়েছে। বিকেলবেলা যাওয়ার হয়ে গেছে, রাত্রিবেলা ওরা এসে এটা করে গেছে, ঠিক আছে, যে গ্রামের লোকেরা এটা বদনাম দেবে। আর এর সমস্ত কিছু মূল হচ্ছে সাধারণ শিবু হাজরা, সঞ্জু আর উত্তম সর্দার। এর হচ্ছে এই মূল, মানে শিবু হাজরা বলে যাচ্ছে যে এইটাকে ওরা এটা দিনে করেছে, তোমরা রাত্রে এটা করে দাও, পাবলিকের নামে দোষ চাপিয়ে দাও। ওখানে শিবু হাজরার 2টো সাগরেত আছে, সঞ্জু সিংহ আর শুভ জাগলিয়া, আর কিছু বহিরাগত ছেলেদের দিয়ে ওরা ফার্মে আগুনটা ধরিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, বিক্ষোভকারীদের বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা। একেবারে এটাই নিয়ে কিন্তু উত্তাল সন্দেশখালী, তার কারণ একেবারে শিবপ্রসাদ হাজরা একেবারে তিনি যে অভিযোগ করেছিলেন যে তার যে পোলট্রি ফার্ম থেকে শুরু করে তার যে মাছের ভেড়ি আলা ছিল সেখানে কিন্তু ভাঙচুর করা হয়েছিল, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই নিয়ে কিন্তু 117 জনের নামে যে লিখিত অভিযোগ দায়ের করলো সন্দেশখালী থানায়, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু মামলা দায়ের করলো। অর্থাৎ খুনের চেষ্টা থেকে শুরু করে ভাঙচুর এবং সম্পত্তি নষ্ট এবং অবৈধভাবে জমায়েত, এরকম একাধিক ধারা দিয়ে কিন্তু মামলা রুজু করা হয়েছে। এর আগে কিন্তু একেবারে যে আন্দোলন যারা করছে এখানকার সাধারণ মানুষ, তারা কিন্তু এমনটাই আশঙ্কা করছিল যে কোনোভাবে কিন্তু তাদের উপরে এই মামলা বা হামলা ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে সেই ঘটনাই ঘটলো এবং সন্দেশখালী যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত 7 তারিখ রাতের বেলা, সেখানে কিন্তু শিবপ্রসাদ হাজরার যে পোলট্রির ফার্ম থেকে শুরু করে অন্যদিকে মাছের ভেড়ি যেগুলো আছে সেখানে যে হামলার ঘটনা ঘটেছিল, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, প্রত্যেকটি ঘটনায় কিন্তু সন্দেশখালী থানায় যে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল তার পরিপ্রেক্ষিতে 117 জন তাদের বিরুদ্ধে কিন্তু এই মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই গতকাল যে আন্দোলন হয়েছিল সেক্ষেত্রে আন্দোলনকে দমানোর জন্য কিন্তু এরকম ঘটনা ঘটবে এমনটাও তারা আজ পেয়েছিল এবং তার ফলেই কিন্তু গতকাল এই সন্দেশখালী উত্তাল হয়েছিল এবং সেই ঘটনায় তারা যে দাবি করেছিল এই ঘটনা হতে পারে এমনটা মনে করেছিল। তার পরিপ্রেক্ষিতে দেখা গেল পুলিশের পক্ষ থেকে যে শিবপ্রসাদ হাজরার যে অভিযোগ ছিল তার যে পোলট্রি ফার্ম, অন্যদিকে মাছের ভেড়ি যে আলা ছিল সেখানে আগুন ধরিয়ে দেওয়া, সেই ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধেই এই মামলা রুজু করা হয়েছে। সেই মামলাতে কিন্তু খুনের চেষ্টা থেকে শুরু করে সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই আজকে কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি বা আন্দোলন গতকালের মতো পরিস্থিতি না হলেও এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হবে এমনটাই কিন্তু তারা আজ করেছিল। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই বলা যায় যে গতকাল সন্দেশখালীর যে পরিস্থিতি হয়েছিল যাতে সেই পরিস্থিতি না হয় এবং সেই কারণেই কিন্তু সন্দেশখালী পুলিশের পক্ষ থেকে ছবিটা একবার দেখাবো, থানার বাইরে যাবে ভিতরে কিন্তু এইভাবেই আজকেও বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবে গতকালকে যে পরিস্থিতি হয়েছিল আজকে সেই পরিস্থিতি না হয়। সেক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই বাড়তি সতর্কতা এবং থানার মধ্যে তুমি দেখতে পাবে লক্ষ্য করলে র্যাব মোতায়েন করা আছে, মহিলা র্যাব মোতায়েন করা আছে, কারণ গতকাল যে বিক্ষোভ পরিস্থিতি হচ্ছিল এই থানার বাইরে রাস্তায় বসে পড়ে লাঠি হাতে, আজকে কিন্তু সেই বিক্ষোভ পরিস্থিতি না থাকলেও পুলিশের পক্ষ থেকে বাড়তি সতর্ক বা তৎপরতা আছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ দায়ের করা হয়েছে, একাধিক মামলা রুজু করা হয়েছে, সেই কারণেই আন্দোলনকারী তারা কিন্তু এখনো এখানে বিক্ষোভ বা কর্মসূচি না করলেও তারা যে গতকালই আজ পেয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হবে, প্রয়োজনে কিন্তু তাদের বিরুদ্ধে বাড়িতেও হামলা করা হতে পারে এবং সেই আশঙ্কাই সত্যি হলো। ধন্যবাদ অনুপ।
বিঘার পর বিঘা চাষের জমি হাতিয়ে ভেড়ি, স্কুলের মাঠ দখল করেও ভেড়ি, কোটি কোটি টাকা লোপাট। তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে নানা অভিযোগ। তাদের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ক্ষোভের বিস্ফোরণ। বুধবার থেকে উত্তপ্ত সন্দেশখালী, এলাকাবাসীর নিশানায় শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা। জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং জেলা পরিষদ সদস্য তথা সন্দেশখালী 2 ব্লকের তৃণমূল সভাপতি উত্তম সর্দার। স্থানীয়দের দাবি, সন্দেশখালীর বিঘের পর বিঘে জমি দখল করেছে শাহজাহানের দলবল। প্রথমে তারা প্রতিশ্রুতি দেয় গ্রামবাসীদের বিঘে প্রতি 6,000 টাকা দেবে। এভাবে প্রায় 2,500 বিঘে চাষের জমি দখল করেন শেখ শাহজাহানের অনুগামীরা। সেই চাষের জমিতে তৈরি করা হয় মাছের ভেড়ি। এরপর থেকেই জমির মালিকদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বছরখানেক দিয়েই বিঘা প্রতি 6,000 টাকা বন্ধ। অভিযোগে এভাবে প্রায় 4.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন শিবপ্রসাদ উত্তমরা। টাকা চাইতে গেলেই দেওয়া হয়েছে হুমকি, করা হয়েছে মারধর। দীর্ঘদিনের মানুষের একটা ক্ষোভ ছিল যে এই এলাকায় যে সমস্ত মাছের ভেড়ি রয়েছে সেখানে যে খাজনা হয় সেই খাজনার টাকা প্রায় 7-8 বছর তারা পান না। সেই টাকা ভোগ দখল করে কে? শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দার। এবং তারপর থেকেই প্রায় গত 1 সপ্তাহ ধরে তারা কেন তাদের হকের টাকা, তাদের জমির খাজনা কেন পান না তা নিয়ে বিক্ষোভ। আমাদের এই কষ্ট করে জমিগুলো রয়েছে, জমিগুলো কেড়ে নিয়ে টাকা চাইতে গেলে টাকা দেবে না, মারধর করে। শাহজাহান, শিবু হাজরা আর এই উত্তম সবাই মিলে জোর করে আমাদের জায়গাগুলো নিয়ে নিল। তা আমরা বললাম আমরা দেবো না, তোমরা না দাও আমরা জোর করে করবো, তোমরা তখন কিছু করতে পারবে না। আর বলে জোর করে করলো। থানায় গেলে আমাদের কথা নেবে না তো, ওই শিবু হাজরা শাহজাহান ওদের কথাই নেবে। স্কুলের মাঠ দখল করেও ভেড়ি তৈরির অভিযোগ রয়েছে শাহজাহান অনুগামী হিসেবে পরিচিত উত্তম শিবুর বিরুদ্ধে। প্রায় 50-60 বছর ধরে এই খেলার মাঠ, অর্থাৎ স্কুলের খেলার মাঠ, সেখানে স্কুলের পড়ুয়ারা যেমন থাকতো, অভিযান সংঘ একটি ক্লাব রয়েছে, তাদেরও খেলাধুলা এখানে হতো, টুর্নামেন্ট হতো। কিন্তু তারপরেই নজর পড়লো এই শিবপ্রসাদ হাজরার, ফলে সেই মাঠটা তাদের দরকার এবং শুধু সেই মাঠটা নষ্ট করা নয়, সেখানে মাছ চাষ করা হচ্ছে। পুরো খেলার মাঠ ছিল, মাঠ কেটে মাটি নিয়ে ঘেরে ওনাদের মানে এটা তখন কেটে দেওয়ার পরে বর্ষার সময় বুড়ে যাচ্ছে। প্রতিবাদ করতে তো মারবে ধরে। এসব অভিযোগেই বুধবার থেকে শাহজাহান ও তার 2 অনুগামী তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে সরব হয় সন্দেশখালী। স্থানীয়দের বিক্ষোভ তুঙ্গে ওঠে। বৃহস্পতিবার হাতা, খুন্তি, ঝাঁটা, লাঠি নিয়ে পথে নেমে পড়েন মহিলারা, তোলেন স্লোগান। বৃহস্পতিবার পুলিশ জানায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তাতে সন্দেশখালীর ক্ষোভ কমেনি। ও শিবু হাজরা গ্রেফতার চাই, ওর গ্রেফতার চাই আমি। তাহলে আপনার থানায় যাননি কেন?